বোর্ডের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে এখানে বলছে একটি কংক্রিটের ব্লক অপর একটি কংক্রিটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। চিত্রানুযায়ী এক পার্শ্বে হতে 150 কেজি বলে ব্লকটি টানা হচ্ছে। যদি বস্তুটির ওজন 1000 কেজি হয় এবং তাদের স্পর্শতলের ঘর্ষণ সহগ 0.3 হয় তবে ব্লকটির উপর ঘর্ষণ বলের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, এখানে ডাটা অনুসারে প্রথমত আমাদের একটা চিত্র আঁকতে হবে। তাহলে প্রথমত আমরা একটা কংক্রিটের মেঝে নিব, এভাবে সিম্বল দিব। এই সিম্বল দ্বারা বোঝাচ্ছে যে এটা কি কংক্রিটের মেঝে। তারপর দেখো এই মেঝের উপর আমরা একটা বক্স বা বাক্স নিব। তাহলে এখানে আমরা একটা বক্স বা বাক্স নিলাম। তাহলে এই বাক্সের ওজন কত? 1000 কেজি। এখন এখানে যে বাক্সটা আছে আমরা ধরে নিব এটা আয়তাকার বাক্স। তাহলে আয়তাকার বাক্সের ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান কোথায়? আয়তাকার বাক্সের ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান হলো b/2 d/2, এক কথায় মাঝ বরাবর। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে সিজি বা ভরকেন্দ্র আছে। এখন এই যে বাক্সের যে ওজন আছে, এই বাক্সের ওজন কত? প্রশ্নে বলা হয়েছে বাক্সের ওজন 1000 কেজি। তাহলে বাক্সের ওজন ভরকেন্দ্র থেকে সর্বদা নিচের দিকে কাজ করবে, এই জন্য আমরা নিচের দিকে 1000 কেজি নিছি। আবার আমরা কি করছি যে 150 কেজি বলে বাক্সটাকে টানতেছি। তাহলে এই টান বলটা কোন বরাবর কাজ করবে? ভরকেন্দ্র বরাবর কাজ করবে। 150 কেজি বলে টানতেছি, এই হলো বিষয়। এখন দেখো এই যে চিত্রটা বুঝাইলাম, এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, এক কথায় প্রত্যেকটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া কোথা থেকে হবে? ভরকেন্দ্র থেকে হবে বা সিজি থেকে হবে। এখন এই চিত্রে আমরা ডায়াগ্রাম আঁকবো। তাহলে ডায়াগ্রাম যদি আঁকি, এখানে ভরকেন্দ্রটাই হবে রেফারেন্স অক্ষ বা রেফারেন্স বিন্দু। তাহলে এই বিন্দু বরাবর আমরা দুইটা রেখা নেব, একটা হলো হরিজন্টাল রেখা আর একটা হলো ভার্টিক্যাল রেখা। এটা নিলাম আমরা। এখন দেখো এখানে ডান দিকে কি আছে? 150 কেজি বল। তাহলে 150 কেজি নিলাম, আর এটা হলো সিজি বা ভরকেন্দ্র। এখন দেখো এই যে ডান দিকে আমরা বাক্সটাকে টানতেছি, তার মানে কি আমরা বাক্সটাকে সামনের দিকে নিতে যাচ্ছি। কিন্তু এখানে বাক্সের তলে এমন একটা বল আছে যেটার নাম হলো ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কাজ কি? গতির বিরুদ্ধে কাজ করা। মানে আমরা যে বাক্সটাকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি, এটাকে বাধা দেওয়া। এক কথায় আমরা চাচ্ছি বাক্সটাকে টেনে সামনের দিকে নিতে, কিন্তু ঘর্ষণ বল কি করবে? এটাকে পিছনের দিকে টানতে চাবে। তার মানে এই যে 150 কেজি যে আমরা বল প্রয়োগ করছি বা ডান দিকে টানতেছি, ঘর্ষণ বল কাজ করবে কি? বাম দিকে। এই জন্য এফ নিলাম। তারপরে দেখো এখানে ওজন আছে 1000 কেজি, এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই যে ওজন যে নিচের দিকে যাইতে চাচ্ছে, ওজন চাচ্ছে নিচের দিকে যাতে, কিন্তু এখানে একটা পৃষ্ঠ বা তল আছে, এই তলটা কি করতেছে? এই বস্তুটাকে নিচের দিকে যেতে বাধা দিচ্ছে। তার মানে এই যে ওজনের যে ক্রিয়া, এর বিপরীতে আরেকটা কি আছে? প্রতিক্রিয়া। এই জন্য আমরা প্রতিক্রিয়াকে আর ধরে নিলাম। এটাকে অবিলম্ব প্রতিক্রিয়া বা লম্ব প্রতিক্রিয়া বলা হয়। এক কথায় 150 কেজি যে বল আছে এটার প্রতিক্রিয়া এফ, আর 1000 কেজি যে বল আছে এটার প্রতিক্রিয়া হলো আর। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না স্যার, প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে দেখো আমরা লিখব যে এখানে বাক্সের ওজন ডাব্লিউ ইকুয়াল টু 1000 কেজি। আর প্রশ্নে দেওয়া আছে ঘর্ষণ সহগ। তাহলে ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটার মান দেওয়া আছে 0.3। এখন এই যে আমরা চিত্রের কাজ করব।
এই 1000 কেজি লিখছি। আর ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্নে ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.3। এই যে ঘর্ষণ সহগ হলো 0.3, ঠিক আছে। এই জন্য ঘর্ষণ সহগ আমরা মিউ ইজিক্যাল টু 0.3 নিছি। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা চিত্রের কাজ করব। তাহলে আমরা লিখব যে চিত্র হতে এখানে প্রথমত আমরা নিব সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0, উপরেরগুলা কি প্লাস। এক কথায় ভার্টিক্যাল বল উপরে যেগুলো আছে এগুলা প্লাস হবে, নিচেরগুলা মাইনাস হবে। তাহলে এখানে ভার্টিক্যাল বল আছে কয়টা? দুইটা। একটা হলো আর, আরেকটা কি 1000। তাহলে আর উপরের দিকে আছে এই জন্য প্লাস, আর 1000 নিচের দিকে আছে এই জন্য কি মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে আর এর মান কত হবে? 1000 কেজি হবে। তারপরে আবার আমরা নিব হরিজন্টাল। একটু ওয়েট। আচ্ছা, এরপরে আবার আমরা নিব সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল 0। তাহলে হরিজন্টাল মানে কি হাত। তাহলে হাতের ডান দিকে যেগুলো আছে এগুলাকে প্লাস ধরে নিলাম। তাহলে এখন দেখো এখানে হরিজন্টাল বল আছে দুইটা, একটা 150 আর একটা কি এফ। তাহলে 150 ডান দিকে এই জন্য 150 প্লাস, আর এফ আছে বাম দিকে। এফটা হলো ঘর্ষণ বল বা সীমান্ত ঘর্ষণ বল। তাহলে এটা আছে বাম দিকে এই জন্য মাইনাস, ইকুয়াল হলো 0। তাহলে এফ এর মান কত হবে? 150 কেজি। এক কথায় মাইনাস এফকে এদিকে নিলে কি প্লাস এফ হবে। এক কথায় এফ ইকুয়াল 150 বা এফ ইকুয়াল 150 কেজি। তাহলে এই দুইটা বুঝাইতে পারছি কিনা বলো? ওই হরিজন্টাল যেই মাপটা থাকবে ওইটাই তো এফ এর মান। হরিজন্টাল বলতে বোঝায় হাত বরাবর। এখানে হাত বরাবর দুইটা বল আছে, একটা হলো 150 কেজি আর একটা হলো এফ। 150 ডান দিকে এই জন্য 150 এর চিহ্ন প্লাস, আর এফ হলো বাম দিকে এই জন্য এটা চিহ্ন মাইনাস। আর তো কিছু নাই, এই জন্য ইকুয়াল 0। ঠিক আছে। এই হলো বিষয়। এখন দেখো আমাদের বলছে যে ঘর্ষণ বলের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা আর এবং এফ দুইটারই মান বের করছি। তাহলে এখন আবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মিউ আর। এক কথায় সীমান্ত ঘর্ষণ বল ইকুয়াল টু ঘর্ষণ সহগ ইন্টু কি লম্ব প্রতিক্রিয়া বা অবিলম্ব প্রতিক্রিয়া। এখন মিউ এর মান কত? মিউ এর মান হলো 0.3, 0.3 নিলাম। তারপরে আর এর মান আমরা কত পাইছি? 1000 কেজি। 1000 কেজি নিলাম। তাহলে হিসাব করলে কত আসবে? 300 কেজি। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, শুধু মানগুলা বসাইলাম। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে 3 অধ্যায় যেহেতু পারো এই জন্য আমি 5 অধ্যায়টা করাই দিই। তাহলে একটা সামঞ্জস্যতা থাকবে, তোমার জন্য প্রেশার হবে না। আর এক অধ্যায়ে অনেকগুলো নিয়ম আছে, সবগুলো মিলে একটা প্রেশার হইতে পারে, সেই জন্য এক অধ্যায়টা স্কিপ রাখতেছি।